बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। কোরআন পাকে বিভিন্ন বস্তু, বিভিন্ন বিষয়, বিভিন্ন ব্যক্তি, ফেরেশতা, সাহাবায়ে কেরাম ইত্যাদির নাম আমরা পড়ছিলাম যে এইসব ব্যক্তিবর্গের বা এইসব বিষয়বস্তুর নাম কোরআন পাকে উল্লেখ এসেছে। আজকে আপনাদেরকে শোনাবো যে কোরআন পাকে তারকারাজি অর্থাৎ সিতারা এদের প্রসঙ্গে কী কী উল্লেখ এসেছে, কোন কোন বিষয়ের উল্লেখ এসেছে। কোরআন পাকে শামস কথাটা উল্লেখ এসেছে। শামস শব্দের মানে হচ্ছে সূর্য। কামার চন্দ্র, চন্দ্রের উল্লেখ এসেছে। তৃতীয় নম্বরে তারিক, তারিক হচ্ছে সকালের তারাকে বলে, যেটাকে আমরা শুকতারা বলি। ওয়াসসামা ওয়া তারিক, আকাশের কসম এবং সকালের ওই তারার বা শুকতারার কসম, আল্লাহ পাক কসম খেয়ে বলেছেন। 4 নম্বরে এসছে শের, শের একটা তারকার নাম, অর্থাৎ গ্রীষ্মকালে এই তারকা বা এই তারার উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। এরপরে আপনাদেরকে শোনাবো যে কোরআন পাকে বিভিন্ন দেবী দেবতার কথা উল্লেখ এসেছে। যেসব দেবী দেবতার পূজাপাঠ বিভিন্ন সময়ে হয়েছে, মানুষ আল্লাহর একত্বকে ছেড়ে হঠাৎই দেবী দেবতার পূজাপাঠ শুরু করেছে, সেই সব দেবী দেবতাদের উল্লেখ এসেছে যাদের নাম আমরা পাই। 1 নম্বরে হচ্ছে বুধ, বুধ একটা দেবতার নাম। 2 নম্বর হচ্ছে সোয়া, সোয়া আর এক দেবতা বা ঠাকুরের নাম। ইয়াগুস, ইয়াগুস এটাও একটা ঠাকুরের নাম। ইয়াউক, ইয়াউক এটাও আর একটা ঠাকুরের নাম। 5 নম্বরে এসছে নাসার, নাসার একটা ঠাকুরের নাম। আর এই 5টা ঠাকুরের নামই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা এদের পূজাপাঠ করত। ওয়াদ্দাউ ওয়া সুআউ ওয়া ইয়াউসা ওয়া ইয়াগুসা ওয়া নাসরা, এক জায়গাতেই 5টা ঠাকুরের নাম এসেছে যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি এই সব ঠাকুরের পূজাপাঠ করত। 6 নম্বরে এসছে লাত, লাত একটা ঠাকুরের নাম। 7 নম্বরে এসছে উজ্জা, উজ্জা এটাও আর একটা ঠাকুরের নাম, এটা একটা দেবীর নাম। মানাত, মানাত এটাও আর একটা দেবীর নাম, এটাও একটা ঠাকুরের নাম। 9 নম্বরে এসছে রুজ, এটা মক্কার মুশরিক যারা একত্ববাদে বিশ্বাসী ছিল না, বহুবাদে বিশ্বাসী ছিল, তারা পূজাপাঠ করত। আর একটা ঠাকুরের নাম 10 নম্বর, যেটা জিপ্ত, জিপ্ত এবং তাগুত দুটো শব্দ বারবার ব্যবহার হয়েছে, তো জিপ্ত এটাও আরেকটা ঠাকুরের নাম। তাগুত 11 নম্বরের ঠাকুরের নাম। রাশাদ, রাশাদ নামে একটা ঠাকুরের নাম এসছে। মুফাসসিরিন ইকরাম এটা বলেছেন যে ফিরাউন এই ঠাকুরের পূজাপাঠ করত। 13 নম্বর যে ঠাকুরের উল্লেখ এসছে তার নাম হচ্ছে বাল, এটা হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম এর পূজাপাঠ করত। আর 14 নম্বর হচ্ছে আজার, আজার একটা ঠাকুরের নাম। আবার আমরা কেউ কেউ জেনে থাকি এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের নামও ছিল। এরপরে আমরা উল্লেখ করব কোরআনে কারিমে কোন কোন জাতির উল্লেখ এসেছে। অনেক জাতি এমন এই পৃথিবীতে এসেছে যাদের উল্লেখ আল্লাহ পাক কোরআন পাকে করেছেন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, তিনি যে জাতির কাছে এসেছিলেন সেই জাতির নাম হচ্ছে আদ। 1 নম্বর হচ্ছে আদ জাতি। 2 নম্বর হচ্ছে সামুদ, সামুদ এটা আরেক জাতি, তাদের কাছে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। আর এক জাতি হচ্ছে ইরাম। 4 নম্বর হচ্ছে আলে ফিরাউন, অর্থাৎ ফিরাউনের বংশধর, ফিরাউন যে বংশের মানুষ। 5 নম্বরে হচ্ছে বনি ইসরাইল, এটা একটা জাতি যেটা ইতিপূর্বে উল্লেখ হয়েছে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল ইসরাইল,
এবং তার বংশধরদেরকেই বানি ইসরায়েল বা ইসরায়েল বংশীয় মানুষ বলা হয়। 6 নম্বরে এসছে কওমে তুব্বা। তুব্বা ইনার সম্বন্ধে এসেছে যে ইনি একজন আউলিয়া আল্লাহদের মধ্যে এবং মুমিনিনদের মধ্যে তার জাতিরাও মুমিনিনদের অন্তর্ভুক্ত। 6 নম্বরে এসছে ইয়াজুজ। 8 নম্বরে এসেছে মাজুজ, এরাও এক একটা জাতি। 9 নম্বরে এসছে কুরাইশ। কুরাইশদের কথা উল্লেখ এসেছে যে বংশে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন। 10 নম্বরে এসছে আসহাবে উখদুদ। উখদুদ বলা হয় পরিখা ও খালকে। এটা একটা জাতি যারা কাফের কওমের অন্তর্ভুক্ত ছিল, তাদের রাজারা, তাদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছিলেন, যে নবীর অনুসরণ করেছিলেন, ঈমান আনার জন্য তাদেরকে খালের ভিতরে ফেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল। 11 নম্বরে হচ্ছে আসহাবুল আহজাব। 12 নম্বরে হচ্ছে আসহাবুল আইকা। 13 নম্বরে হচ্ছে আসহাবুল জাহিম। 14 নম্বরে হচ্ছে আসহাবুর রস। 5 নম্বরে হচ্ছে আসহাবুস সাবত। আসহাবুস সাবত এটা হয়তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। সাবত শব্দের মানে হচ্ছে শনিবার। এই শনিবারে তাদের উপরে একটা রেস্ট্রিকশন ছিল, তারা যেন মাছ ধরতে না যায় সাগরে, নদীতে। কিন্তু তারা সেই দিনই যেত, যেহেতু সেই দিন মাছ বেশি পেত। এই জন্যে আল্লাহর নাফরমানির জন্য তাদের উপরে আযাব এসেছিল। 16 নম্বরে আসহাবে সাঈর। 17 নম্বরে হচ্ছে আসহাবে সাফিনা। 18 নম্বরে হচ্ছে আসহাবুল ফিল। আসহাবুল ফিল সম্পর্কে আমরা জানি যে বাদশাহ আবরাহা ইয়ামানের বাদশাহ ছিল। তার নিজের দিকে পৃথিবীর মানুষকে আকর্ষিত করার জন্য একটা কাবা তৈরি করে হজের আহ্বান করেছিল, কিন্তু কেউ সেদিকে মুখ ফিরে তাকায়নি। মক্কার কাবার দিকেই মানুষ ঝুঁকেছিল। সেই জন্য এই কাবাকে ধ্বংস করার প্রয়াস নিয়ে হাতি বাহিনী সহ এসেছিল এবং সেই হাতি বাহিনীকে আল্লাহ পাক চিরতরে নাস্তানাবুদ করে দিয়েছেন, যেটা সূরাতুল ফিল আলাম তারা কাইফা ফাআলা এই সূরাতে উল্লেখ আছে। এদেরকে বলা হয় হাতি বাহিনী বা আসহাবুল ফিল। 19 নম্বরে এসেছে আসহাবুল কুবুর। 20 নম্বরে এসেছে আসহাবুল কারিয়া। 21 নম্বরে আসহাবুল কাহাফ, গুহাবাসী। এদের সম্বন্ধে আর সূরা কাহাফ একটা পুরো সূরাই আছে। ওই আসহাবুল কাহাফকে আর একটা বলা হয় আসহাবুর রাকিম, অর্থাৎ পাথরের ভিতরে তারা অনেক দিন লুকিয়েছিলেন, সেই জন্য আসহাবে রাকিমও বলা হয়। আসহাবে মাদিয়ান। আসহাবে মাদিয়ান হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে বলা হয়। আসহাবে মুসা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বা জাতি। আসহাবুল জিন্নাহ, আসহাবুল শিমাল, আসহাবুল ইয়ামিন, আসহাবুল মাইমানা, আসহাবুল মাশআমা, আসহাবুল মালাইল আলা। এই 30 প্রকার জাতির নাম কোরআন পাকে আমরা উল্লেখ পাই। আজকের মতো সংক্ষিপ্ত বর্ণনা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবার আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।